আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প নিয়ে আসছি। গল্পটা হচ্ছে ইন্দোনেশিয়ার। কেউ স্কিপ করবেন না, একটু শুনে যান। দেখেন দুনিয়াতে আমরা কত নাফরমানি করতেছি। আল্লাহ যে আপনাকে আমাকে এখনো ধরে নাই, এটার শুকরিয়া আদায় করা প্রয়োজন, কতটুকু জরুরি বুঝতে পারবেন। একটা ভিডিও দেখছি সকালবেলা আজকে ইন্দোনেশিয়ার, সম্ভবত ওনারা ইন্দোনেশিয়ার নাগরিক আর কি মনে হয়েছে আমার কাছে। তো ওনারা যখন বিশেষ মুহূর্তে বিশেষ সময় বিশেষ কাজটা যখন শেষ করছে, তখন একজন আরেকজনের কাছ থেকে কিন্তু এভাবে লাইগা রয়েছে আর ছুটতে পারতেছে না। তো আমার চোখের পানি বের হয়ে আসছে, আমি দেখে খুব কষ্ট এবং খারাপ লাগছে। তো একটা সময় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসছে, এলাকার অনেক লোকজন আসছে, সবাই কোরআন শরীফ পড়ছে, দোয়া করতেছে এটা থেকে মানে ছোটার জন্য, মানে ছেলেটা নিচে মেয়েটা উপরে। তো এমন অবস্থায় তো একজন একজনের কাছ থেকে এভাবে ছোটার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। তো এভাবে দীর্ঘ লম্বা একটা সময় ওনারা চেষ্টা করছে, পারে নাই। তো ইমাম সাহেব নিয়ে আসছে, দোয়া টোয়া করেছে, তাও হইতেছে না। একটা সময় দেখলাম সম্ভবত হয়তো কোনো মেডিকেলে নিছে, ওইখান থেকেও ব্যাক আসছে। তো ছেলেটা অনেক কষ্ট করে এভাবে কোলে করে নিয়ে বাড়ি পর্যন্ত আসছে। আসার পর দেখলাম যে মেয়েটার ব্লাড ভাঙতে ভাঙতে মানে এত পরিমাণে ব্লাডটা যাইতেছিল। তো একটা পর্যায়ে এটা আর কোনোভাবে কন্ট্রোল করা গেছে না, ব্লাডটা ঠেকানো গেছে না। তো মেয়েটা কিন্তু তখন শেষে যে দেখলাম ভিডিওটা, শেষে যে এটা দেখলাম, এতটা খারাপ লাগছে। একটা সময় যাওয়ার পর মেয়েটা কিন্তু মারা গেছে। তো ছেলেটা মারা গেছে কিনা এটা আমি দেখি নাই বা বুঝতে পারতেছিলাম না ভিডিওতে। তো মেয়েটা মারা গেছে এটা বুঝতে পারছি। তো যদি মেলামেশাটা যদি বৈধ হয়, অবশ্যই আল্লাহ তাআলার রহমত থাকবে, হেফাজত থাকবে। আর যদি আপনার মেলামেশাটা অবৈধ হয়, অবশ্যই এখানে আল্লাহ তাআলার নাফরমানি, শয়তানের ধোঁকা, গোনা, খারাপি, এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক, হেফাজত করুক। এই জন্য আমরা গুনাহটাকে বর্জন করব, ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করব, ছোট ছোট ভালো কাজ করব যতটুকু পারি আমি, আমার সাধ্য আমার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। তো একটা ভালো কাজ আপনাকে আরেকটা ভালো কাজ ধরার জন্য আগ্রহ তৈরি করবে। আর একটা খারাপ কাজ করবেন, আপনি 10টা খারাপ কাজ করতে বাধ্য হবেন, আপনাকে করতে হবে। শয়তান এতটুকু আপনাকে নিয়ে যাবে, আপনি একটা কাজ খারাপ কাজ করতেছেন, তো খুব বাজে একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। তো একটা সময় যে আপনি মানে আত্মতৃপ্তির জন্য, আপনার নিজের জন্য আপনি নিজেকে তখন কন্ট্রোল করতে পারবেন না। তো যাই হোক, কন্ট্রোল করতে পারবেন না, তখন দেখা যায় যে খুব খারাপ একটা পর্যায়ে চলে যাবেন। তো এই জন্য আমি যেটা বলতে চাইতেছিলাম যে সবাই সাবধান এবং সচেতন হয়ে যান, আল্লাহর হুকুমটা মানেন, নবীর তরিকায় চলেন, নিজের জীবনটাকে সঠিক পথে চালান। আর আমি নিজেও যেন চলতে পারি, আল্লাহ যেন আমাকেও সেই তৌফিক দেয়। তো আমার কথাগুলো হয়তোবা কাউকে আনন্দ দিবে না, কাউকে হয়তোবা হ্যাঁ কোনো রকম কোনো কিছুতে হয়তোবা সে আনন্দ ফিল করবে না, বাট প্রতিটা কথা আমি আসলে কারোর জন্য বলতেছি না, আমি আমার সংশোধনের জন্য কথাগুলো বলা। যদি আমার কথাগুলো কারো কাছে একটু ভালো লাগে, প্লিজ আপনি আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্টটা আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলা অন্য একজন সে যেন শুনতে পারে, সে যেন বুঝতে পারে, সে যেন জানতে পারে। তো অন্যের কাছে পৌঁছায় দিবেন, এটি আপনার কাজ। আর আসলেই ভালো কাজ করতে অনেকের মন চায় না, খারাপের দিকেই মন চায়, অগ্রসর বেশি হই আমরা খারাপ কাজের সবসময়। তো খারাপ কাজেরকে আমরা বর্জন করব, ভালো কাজটাকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু আমাদের সবাইকে দান করুক, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, সঠিক বুঝ দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।